আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এমএ ফার্স্ট ইয়ারের লাস্ট যে পেপারটা, ফোর্থ পেপার, সেটা যে 4টে পেপার থাকে তার মধ্যে যে লাস্ট পেপার সেইটা। এখানে তোমরা টোটাল ডিটেলস আমি তোমাদের সিলেবাসটা দেখিয়ে দেবো। সিলেবাসটা মেনলি থাকে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির যে বেঙ্গল পেপারটা, সেই বেঙ্গলের পেপারে বেসিস করে থাকে। আর অবশ্যই যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরপর আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইন্টারনালের কোশ্চেন সমস্ত কিছু ডিটেলসে নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করো যাতে আরও স্টুডেন্টদের কাছে পৌঁছে যায় ভিডিওটা। চলো এবার তোমাদের ডিটেলসে তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই। তো এখানে তোমাদের বেসিক্যালি প্রত্যেক পেপারের মতোই 80 নম্বরের লেখা পরীক্ষা। প্রথম দিকে তোমাদের থাকবে 40 নম্বর এবং সেকেন্ড হাফে 40 নম্বর, মানে দুটো হাফে ভাগ হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অর্ধ, যেটা প্রথম অর্ধে তোমাদের ফার্স্টে রয়েছে ফার্স্ট অধ্যায় 19 শতকে বাংলার সমাজ জীবনের পরিবর্তন। মানে এখানে টোটালি বেসিক্যালি সমস্ত কিছু আমাদের বেঙ্গল বেসিসের উপরে হবে। তো 19 শতকে বাংলা সমাজ জীবনের পরিবর্তনে যেটা তোমাদের সমস্ত বাংলায় আমাদের যে কী ধরনের পরিবর্তন সে সময় আসছে, নানা দিক থেকে যে পরিবর্তনগুলো, সেই সমস্ত জিনিসটা তুলে ধরা হয়েছে। সেকেন্ড আছে তোমার 19 শতকে বাংলার ভদ্রলোক সমাজ, এবং এই ভদ্রলোক সমাজের উপর ভিত্তি করে যারা ইংরেজি সাপোর্ট করতো এবং নানা ধরনের বুদ্ধিজীবী মানুষ, সমস্ত কিছু এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় রয়েছে 19 শতকে বাংলার সমাজ, আর 4 রয়েছে 19 শতাব্দীর বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা, লোকধর্ম ও সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি। এই যে 4টে নম্বর অধ্যায়, তার মধ্যে মানে বাংলা ভাষায় যে কীভাবে বিস্তার ঘটেছে, তার বিস্তারে কারাগার কীভাবে সাহায্য অবদান রয়েছে, সাহিত্য রচনার ক্ষেত্রে বাংলায় কী ধরনের সাহিত্য রচনা হয়েছে, কী ধরনের তার যে লেখক তাদের ডিটেলস, তারা কী কাজকর্ম করেছেন, শিক্ষা বিস্তারে কার কী ভূমিকা ছিল সেটা, এছাড়া লোকধর্ম বিস্তার কীভাবে ঘটেছে, সংস্কৃতি বিস্তার কীভাবে ঘটেছে, বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তার কীভাবে ঘটেছে, তার কী সেই সমস্ত কিছু ডিটেলসে রয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, ক্লাসমেটদের সাথে, যাতে তাদেরও সুবিধা হয়। এবার দেখা যাক চতুর্থ পর্ব, দ্বিতীয় অর্ধটা। এখানে দ্বিতীয় অর্ধে তোমাদের 5 নম্বরের স্বদেশী এই পরিবেশের সংস্কৃতির পরিবর্তন। 6 রয়েছে 19 শতকের শেষ দিক থেকে 20 শতকের শেষ পর্যন্ত সময়কালের পরিবর্তনশীল সমাজ ও সমাজনীতি। 7 রয়েছে 20 শতকের সংস্কৃতির পরিমণ্ডলে মানুষের মনন, রুচি ও চিন্তাধারার পরিচয়। 8 রয়েছে তোমাদের স্বাধীনোত্তর পর্ব। 9 রয়েছে তোমাদের 20 শতকের গ্রামীণ অর্থনীতি ও সমাজের ওপর উপনিবেশিক ভূমিবন্দোবস্তের অভিঘাত। 10 রয়েছে রাঢ় বাংলার 19 ও 20 শতাব্দী। এই জিনিসটা তোমাদের 10 নম্বর যে অধ্যায়, এই রাঢ় বাংলা, এইটার খুবই ইন্টারেস্টিং জিনিস রয়েছে এখানে। আমাদের বাংলা বেসিক্যালি বীরভূম, বর্ধমান, এই সমস্ত জায়গার হিস্ট্রিটাকে তুলে ধরেছে, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। তো খুবই ইন্টারেস্টিং যেটা রয়েছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করে দিও তোমার বন্ধু, ক্লাসমেট এবং সবার সাথে, যাতে তাদেরও হেল্প হয়।